সকাল সকাল শুরু হয়ে গেছে দেবজ্যোতির বার্থডের প্রস্তুতি। মা অনেকটা ভোরে উঠে শুরু করে দিয়েছে এসব রান্না। এখন চলছে পায়েস। আজকে আমাদের একটু তাড়া আছে, বিকালে সন্ধ্যেবেলায় ফ্লাইট আছে, সেই জন্য তাই মা মা তারপর কিছু গুছানোও আছে, তাই মা একদম সকালে উঠেই শুরু করে দিয়েছে। এই যে মাটন ম্যারিনেট করা আছে এখানে, আর ওদিকে আছে কিছুটা চর্বি, সেই চর্বি দিয়ে হবে চর্বির বড়া। চর্বির বড়া দিয়ে গরম গরম ভাত পুরো খাওয়া হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা, চর্বির বড়া আর ভাত, কে কে ভালোবাসো খেতে। এইদিকে হয়েছে পটলের দোরমা। পটলের দোরমায় পুর অনেকটাই ভরা হয়ে গেছে, এবার আরও পুর বেঁচে গেছিলো, তার জন্য বাবা আবার পটল ছাড়াতে শুরু করে দিয়েছে। আমি তো যা হচ্ছে সেটাই একটু করে টেস্ট করে নিচ্ছি। পটলের দোরমার পুরটাও টেস্ট করে নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আর যখনই কিছু ভালো রান্না হয় আমি রান্নাঘরে মাঝে মধ্যে ঘুরঘুর করতে থাকি আর একটু টেস্ট করতে থাকি। এই যেটা হলো চাটনি, চাটনিটা হয়ে গেছে। আর মাটনের জন্য আদা রসুন বাটা, তারপর আলু পেঁয়াজ এসব কাটা হয়ে গেছে। এটা হলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা পুরোটাই রেডি করে রাখা হয়েছে, শুধু ভাজলেই হয়ে যাবে। এটা আমরা কালকেও খেয়েছি। ফিশ ফ্রাইটা মেনলি দেবজ্যোতি তৈরি করেছিল, ওই তারপর কালকে আমরা খেয়েছি, আর কিছুটা রাখা ছিল। আর মিঠাই তো ফিশ ফ্রাই খেতে দারুণ ভালোবাসে, ও খুব আনন্দ পেয়েছে ফিশ ফ্রাই দেখে। এখানে এই যে বাবা মা দুজনে মিলে কাজে লেগে পড়েছে, ওরাই মেনলি সব রান্না করেছে। মা রান্না করেছে আর বাবা অনেকটা হেল্প করেছে। এই দেখো মাটনটা ফুটছে, এটা দেখেই তো লোভ লাগছে। দেখো মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার মাটনটা কষানো হয়ে গেলে মা যখন ডাকে, বলে একটু টেস্ট করে যা, দেখ তো সব ঠিক হয়েছে নাকি, ওই টাইমটার জন্য আমি অপেক্ষা করে থাকি। এই যে চলছে জোর কদমে রান্না। দেখো কি কি রান্না হয়ে গেছে। এটা হয়ে গেছে পটলের দোরমা, এরপর এখানে ভেজ ডাল করা হয়েছে, আর চাটনি তো দেখলে, এটা হয়ে গেছে। আর পায়েসও হয়ে গেছে, পায়েসটা ওর জন্য একটা বাটিতে করে বেড়ে রাখা হয়েছে। তারপর ভাতও হয়ে গেছে। এখন শুধু মাটনটা কষানো, মানে মাটনটা চলছে সেদ্ধ হওয়া, আর স্যালাড, এটা বোন কেটেছে। আর এটা হলো ভাজা। ভাজার মধ্যে আছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, তারপর ওই মোচার যে ভিতরেরটা থাকে, ওই ভিতর দিকটা মা বেশ, মানে ওটা বেশ ভাজে মুচমুচে করে, ওটা খেতেও খুব ভালো লাগে, ওটাও ভেজেছে আজকে। তারপর বেগুন ভাজা আছে, এসব আছে। তারপর ওকে সাজিয়ে দেওয়া হয়েছে সব খাবারগুলো। এখানে আছে ভেজ ডাল, পটলের দোরমা, তারপর মটন কষা। মাটনটাতে না দারুণ টেস্টি হয়েছিল। মানে আমার সিম্পল মাটনই ভালো লাগে, একগাদা মশলা না দিয়ে, আর কি তাতে মাটনের যে মেন স্বাদটা ওটা পাওয়া যায়। খুব টেস্টি হয়েছিল মাটনটা। তারপর এখানে সমস্ত মিষ্টি, দই, পায়েস সাজানো। আর এবার ওর জন্য ওয়েট করছিলাম আমরা, ও একটু অফিসের মিটিংয়ে ছিল, এবার আসছে। তারপর শুরু হবে আশীর্বাদ পর্ব, আশীর্বাদ করে খাওয়া। এবার ও চলে এসেছে। এবার মিঠাই দেখো ফ্রিজের এই চিপসের পাশে চলে গেছে, ওর শুধু চিপসটার দিকেই নজর, ওটাতে হাত দিচ্ছে। এতগুলো খাবার, তাও চিপসটাকে নিয়ে টানাটানি করছে। এবার বাবা চলে এসেছে আশীর্বাদ করতে, চলছে আশীর্বাদ পর্ব। দেবজ্যোতি কিন্তু খুব মিষ্টি খেতে ভালোবাসে। এবার এতগুলো খাবারের মধ্যে মিষ্টিটা কতটা খেতে পারবে জানি না, কিন্তু ও এমনিতে ঝাল জিনিসের থেকে মিষ্টি বেশি পছন্দ করে। এবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলেই খাওয়া শুরু হবে। এখন বাবা হয়ে গেছে আশীর্বাদ, এবার আস্তে আস্তে মা চলে আসবে। মা এক এক করে এগিয়ে দিচ্ছে ওখান থেকে, একবার প্রদীপ, একবার ধান দুব্ব, এইসব। এবার মা করবে আশীর্বাদ। বাবা টাকা দিল, টাকা পেয়ে কি খুশি খুশি হয়ে গেছে, তখন মুখটা হাসছে। এবার মায়ের আশীর্বাদ হলেই আমরা সবাই ওয়েট করে আছি, খেতে বসবো। অনেকটা দেরিও হয়ে গেছে, স্বাভাবিক, এত রান্না করা, সমস্ত গোছানো, সব কিছু করতে করতে আমাদের আবার বেরোতে হবে, তাই জন্য। এবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর তারপর এখন ও বলছে আর খাবো না, আর মিষ্টি দিও না, রেখে দাও। এবার মা পায়েসটা টেস্ট করালো, ওদিকে দেবজ্যোতির বাবা, মানে আঙ্কেলকে বোন ভিডিওতে দেখাচ্ছে পুরোটা,
যে এইসব এত আয়োজন আঙ্কেল আর আন্টিকে দেখাচ্ছে। ও এবার একটু হাত ধুয়ে আসতে গেল, হাত ধুয়ে এসে এবার চিন্তায় পড়ে গেছে কোনটা কোনটা খাবে।